गाइज वेलकम बैक टू माई चैनल प्रिंसेस अंकिता शॉर्ट। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং বলা যাবে না, 12টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। পুজো করে নিয়েছে মা সকালবেলা, এখন আমার পুজো নেই, জাস্ট ঘর বারান্দাটা মুছবো, ঝাড় দেবো, ব্যাস তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট। তারপরে স্নান করে একটু পাশের বাড়িতে যাব, মানে দাদুর বাড়িতে। দাদুর মার বছর কি হচ্ছে, তো সেখানে বললো যে গীতা পাঠ হবে, একটু শুনতে। আমি বললাম ঠিক আছে, তাহলে স্নান টান করে এসে আমি শুনবো। এখন যেতে পারছে না, হাতে কাজ আছে প্রচুর। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নেওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তার আগে গোপুসোনাকে দেখে নাও সবাই। বন্ধুরা আমার ঠাকুরঘর দেখে নাও, গোপুসোনাকে দেখে নাও। দুই গোপুসোনায় বসে আছে, ওদের খাওয়া কমপ্লিট, পুজো কমপ্লিট, সব কিছু কমপ্লিট। শুধু দুপুরবেলা একটু খেতে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। মা এখানে ক্ষীর চাচি বানাচ্ছিল, কারণ পাশের বাড়ির বছর কি হচ্ছে, তো তাদের ওই দিদা বলে গিয়েছিল লাগবে কাজের জন্য, তাই মা বানিয়ে দিচ্ছে। তুমি নিজেই পারো না খেতে, আবার এই যে এখানে কিন্তু বানানো শেষ হয়ে গেছে। সবকিছু শেষ বলেছিল, দুধ আলাদা বাটিতে রাখতে, আর ক্ষীর আর চাচি বানিয়ে রাখতে বলেছিল। বাট মা তো দই সেরকম বাড়িতে বানায় না, আর বানালেও অল্প বানায়, কারণ দই বাড়িতে ক্ষীর ছানা দুটোই হয়ে গেল। এবার আগে থেকে যদি বলে রাখতো তাহলে আমার দইটাও করে দিত, হয়ে গেল। তো আবার এটা পারলো না করতে, ক্ষীর আর এবার দিয়ে আসবো আমি। উপকার করা একটু ভালো, তারপর আবার কিন্তু নিজেরটা দেখি উপকার শুনতে যেতে হবে, বারবার করে বলেছে। আবার কীর্তনও শুনতে হবে। তো এই যে দেখে নাও ছানা, এই যে কড়াই এটা ক্ষীর, আর ওই যে বাটিতে দুধ রয়েছে, এই যে দেখে নাও। আর এখানে এই যে রিয়ার মাকে দেখছো না, আমার ফোন যেদিন এই বাড়ি থেকে যাবো না, মার ফোনটা শুধু নিয়ে যাবো, কোথা থেকে ফোন করবো তাই দেখবো। আমার বাড়ির 4খানা ফোন আছে, কি ভেবেছিস আমাকে আমি গরিব হতে পারি? হ্যাঁ বলো, কিন্তু লোকের ফোন চেয়ে ফোন করতে পারবো না। দে হ্যাঁ, তাহলে কি বলছো? সো বন্ধুরা, তোমরা হয়তো আজকে আমার গলার শর্টটা শুনে বুঝতে পারছো যে গলাটা আমার প্রচণ্ড ভেঙে গেছে। সকালে তাও মোটামুটি গলাটা ঠিক হয়েছে, বাট কালকে রাত্রেবেলা তো কথাই বলতে পারছিলাম না, আমি এতটা পরিমাণে গলা ভেঙে গেছিলো। আসলে আমাদেরও রামচন্দ্রপুরে প্রতিবাদের আগুন জ্বলেছিল। রামচন্দ্রপুর কি, এবার গোটা দেশে প্রতিবাদের আগুন জ্বলছে, গোটা দেশে এই নিয়ে বিচারের প্রতিবাদের, মানে ডাক্তার মৌমিতা দেবনাথের রেপ কেসের জন্য প্রতিবাদ মিছিল আমাদের রামচন্দ্রপুরে বেরিয়েছিল। তো সেই মিছিলের ভিডিওটাই তোমাদেরকে দিয়ে দিলাম। আমি এত জোরে জোরে চিল্লিয়েছি কালকে, যে কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছিল না। রাত্রেবেলা প্রচণ্ড গলা ব্যথা হয়েছিল, সব থেকে বেশি আমি চিল্লিয়েছিলাম, আর আমার প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল। কারণ আর এরকম যাতে এই কেস যাতে না হয়, তো সেই জন্য মিছিলটা তারা তাড়াতাড়ি হলে সবাই অনুমতি দেওয়া হবে। কারণ কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পুরো রাস্তা ব্লক করে দিয়েছিলাম, সম্পূর্ণ রাস্তাটা ব্লক ছিল, যত গাড়ি ঘোড়া যাচ্ছিল সব সাইড দিয়ে যাচ্ছিল, গাড়ি ঘোড়া দাঁড়িয়েছিল। এই যে তো বেশি কথা বলবো না, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, তোমার মেয়ে হচ্ছে বড়। জাস্টিস উই ওয়ান্ট, 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 জাস্টিস। কিয়া কইতা হয় ছুটি বলবে, আর বালা কিয়া কইতা হয় ছুটি বলবে, পাটিয়া কইতা আরে বাচ্চারি বলবে, কইছে ছুটি বলবে, পাটিয়া কইতা বাচ্চারি বলবে, পাটিয়া কইতা বাচ্চারি বলবে। এ সোনা আমার
দিন যাচ্ছে কোন যাচ্ছে দিন যাচ্ছে কোন যাচ্ছে দিন যাচ্ছে কোন একশোর 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 দেখতে সো হ্যালো ফ্রেন্ডস, সমস্ত কাজ তো কমপ্লিট হলো। এবার জাস্ট স্নান করব। পুজো নেই বলেও ভুল করলাম, পুজো আছে, মানে সায়নীদের বাড়িতে আছে, ওদের গোপালকে দিয়ে আসতে হবে একটু। আর গলার ভলিউম তো আমার পুরোপুরি গেছে। গতকাল মিছিলে এত চিল্লিয়েছি, গলা পুরো ভেঙে গেছে। আমার কথা মানে বেশি জোরে বললে তো কর করছে, মানে আটকে আসছে এরকম। তো কিছু করার নেই, যত জোরে চিল্লাতে বলবে তার থেকেও বেশি চিল্লাবো, কারণ এবার আমরা বিচার চাই। আমাদের দাবি একটাই, বিচার চাই। এখন গোটা দেশে প্রতিবাদের আগুন, গোটা দেশে গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে এখন প্রতিবাদের আগুন জ্বলছে। তো একটা জিনিসই চাই সবাই, যাতে ডাক্তার মৌমিতা দেবনাথের রেপ কেসের দোষীদের বিচার হোক, এটাই চাই সবাই। তো আর কিছু বলার নেই। আর তোমরা কমেন্ট করো যে দোষীদের কি বিচার চাই। আমি তো ফাঁসি চাই না, আমি যেটা চাই সেটা বলে দিয়েছি। তো আমি আর বলতে পারবো না কিছু। তো এবার তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও। আর কালকে শনিবার আমাদের স্কুলেও মিছিল বেরোবে। আর আমি যেহেতু ভলেন্টিয়ার আছি স্কুলে, তো আমাকে তো আগে মাইক নিয়ে বলতে হবে। তার জন্য আমাকে আবার প্রস্তুতি নিতে হচ্ছে। ওখানেও যেসব স্লোগানগুলো গাইতে হবে সেগুলো আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।